ইশতিয়াক আহমেদের মৃত্যুর আগে শেষ কয়েক মিনিট এতটা ভয়াবহ ছিল যে যেটা আপনার কল্পনারও বাইরে। রেল লাইনের মধ্যে দাঁড়িয়ে অন্য একটি ট্রেনের ছবি তুলছিলেন। এমন তো অবস্থায় হঠাৎ করে পিছন থেকে আরেকটি ট্রেন এসে তাকে ধাক্কা দিয়ে দেয়, আর সাথে সাথে ইশতিয়াক আহমেদ মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে শেষ হয়ে যায় তার জীবনের রঙিন বাতিটি। ইশতিয়াক কখনো চিন্তাও করেনি তার জীবন এভাবেই শেষ হয়ে যাবে। তিনি ছবি তোলায় এতটাই ব্যস্ত ছিলেন, পিছনের কোনো চিৎকারই তিনি শুনতে পায়নি। ওই যে কথায় আছে না, মৃত্যুর যমদূত যখন সামনে এসে দাঁড়ায় তখন কোনো কিছুই করার থাকে না। এক সেকেন্ড সময় পায় না মানুষ বাঁচার জন্য। ইশতিয়াক আহমেদের মৃত্যুর আগে শেষ কয়েক মিনিট কতটা ভয়াবহ ছিল, চলুন তার এক শুভাকাঙ্ক্ষীর ফেসবুক পোস্ট থেকে তুলে ধরা যাক। বিকেলে আমি কুড়িল বিশ্ব রোডে যাই ট্রেনের ছবি ও ভিডিও নিতে। রেল লাইনে যাওয়ার পর দূর থেকে দেখি একজন ফটোগ্রাফার ক্যামেরা হাতে ছবি তুলছেন। পিছন থেকে দেখে আমার মনে হয়েছে উনি ইশতিয়াক আহমেদ রাফিদ ভাইয়া। তাই আমি ওনার একটা ছবি তুলে ওনার ইনবক্সে দিয়ে জিজ্ঞেস করি উনি কুড়িল আসছে কিনা। যেহেতু আমি ওনার থেকে প্রায় 15-20 কদম দূরে ছিলাম, তাই আর ওনার কাছে যাওয়া হয়নি। আর যেহেতু আমি ট্রেনের ভিডিও করার জন্য গেছি, তাই ট্রেন আসায় আমি ভিডিও করা শুরু করি। ডাবল লাইনে দুই পাশে ট্রেন চলাচল করে। রাফিদ ভাইয়ের সামনে থেকে আসা ট্রেনের ছবি তুলছিল, কিন্তু ওনার পিছন দিক থেকে আসা ট্রেনের হর্ন উনি শুনতে পায়নি। রাস্তার সাইডে থাকা মানুষজন ওনাকে অনেক ডেকেছে, কিন্তু উনি ট্রেনের শব্দে শুনতে পায়নি। আর মুহূর্তেই তো সব শেষ হয়ে গেল। ওনার মৃত্যুর আগেও আমি শিওর ছিলাম না উনি রাফিদ ভাই। দৌড়ে ওনার কাছে যাই। ওনার সাথে আরেকটা ছেলে ছিল, ওনাকে জিজ্ঞেস করি ওনার নাম কি। ছেলেটার কাছ থেকে জানতে পারি ওনার নাম ইশতিয়াক আহমেদ রাফিদ, বাসা রাজশাহী। উনি ফটোগ্রাফার প্লাস ফটোগ্রাফি কম্পিটিশনের জন্যই উনি ঢাকায় আসছেন। আর সাথে সাথে আমার পায়ের নিচের মাটি সরে যায়। কি এক নির্মম মৃত্যু সাক্ষী হলাম, তাও আবার পরিচিত একজনের। আমি এখনো বিশ্বাস করতে পারছি না উনি রাফিদ ভাই। কিছুক্ষণের মধ্যে ওনার আত্মীয় স্বজন চলে আসে, আর ওনাদের কাছ থেকে যখনই শুনি উনি রাফিদ ভাই, তখনই আমি স্তব্ধ হয়ে যাই। এভাবে ফেসবুকে ইশতিয়াক আহমেদের মৃত্যুর আগের শেষ কয়েক মিনিট তুলে ধরেন তার এক শুভাকাঙ্ক্ষী।